কত টাকার মালিক হলে সদকায়ে ফিতির ওয়াজিব হয়? সদকায়ে ফিতির কাকে দিতে হবে? সদকায়ে ফিতির কত টাকা দিতে হবে? স্ত্রী সন্তানের সদকায়ে ফিতিরও কি আদায় করতে হবে? সদকায়ে ফিতির কখন দিতে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। সম্মানিত নাজরীন, একটি জরুরি বিষয়, আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। মাদ্রাসার নাম জামিয়া ইসলামিয়া দারুল হাবিব। মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ, নাজেরা ও হিফজ বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ, মহিলা ও পুরুষ শাখা। সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান, অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ, রকেট, নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে, সহযোগিতা করতে পারেন। সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করছি। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল সদকায়ে ফিতির কখন দিতে হবে? দেখুন, সদকায়ে ফিতির দেওয়ার নির্ধারিত সময় হলো, সদকায়ে ফিতির আসলে ওয়াজিব হয় সুবহে সাদিকের সময়, ঈদের দিন সুবহে সাদিকের সময়, অর্থাৎ যখন ঈদুল ফিতরের দিন আসবে এবং যখন ফজরের নামাজের ওয়াক্ত হবে, যখন সুবহে সাদিক হবে, তখনই সদকায়ে ফিতির দেওয়া আবশ্যক হয়ে যায়। তো এর পূর্বে যদি কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে, সদকায়ে ফিতির ঈদের দিন সুবহে সাদিকের আগেই যদি কোনো শিশু জন্মগ্রহণ করে, তো তার উপর সদকায়ে ফিতির ওয়াজিব হয়ে যাবে। যদি সে সম্পদের মালিক হয় অথবা তার বাবা যদি সম্পদের মালিক হয়, তো ওই সন্তানের পক্ষ থেকে সদকায়ে ফিতির দিতে হবে। তেমনিভাবে কোনো ব্যক্তি যদি ঈদের দিন মারা যায়, ঈদের দিন সকালবেলা মারা গিয়েছে, তো সেক্ষেত্রে সুবহে সাদিকের পরে যদি মারা যায়, তাহলেও তার উপর সদকায়ে ফিতির আবশ্যক হবে। তার সদকায়ে ফিতির তার সম্পদ থেকে আদায় করে দিতে হবে অথবা তার সন্তানরা আদায় করবে। তো সেক্ষেত্রে সদকায়ে ফিতির আসলে যেহেতু একটা ওয়াজিব এবং গুরুত্বপূর্ণ বিষয়, সুতরাং এটা আদায় করে দেওয়া অবশ্যই জরুরি। এখন সদকায়ে ফিতির যদি কোনো ব্যক্তি রমজানের মধ্যে দিতে চায়, সেটাও তার জন্য দেয়া জায়েজ আছে, সদকায়ে ফিতির আদায় হয়ে যাবে। তেমনিভাবে সদকায়ে ফিতির যদি কোনো ব্যক্তি ঈদের দিনেও আদায় না করে, উচিত হলো ঈদের নামাজের আগে, ঈদের নামাজে যাওয়ার পূর্বেই আদায় করে দেওয়া। ঈদের নামাজের পরে যদি আদায় করে তাহলেও সহি হবে। কিন্তু কোনো ব্যক্তি যদি ঈদের দিন সারাদিনেও সদকায়ে ফিতির আদায় করেনি, তাহলে পরবর্তীতে হলেও সেই সদকায়ে ফিতির তার আদায় করে দেওয়া উচিত। গরিবদেরকে সদকায়ে ফিতিরটা দিয়ে দেওয়া উচিত। তো তেমনিভাবে আমরা এখন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্ত্রী সন্তানের সদকায়ে ফিতিরও কি আদায় করতে হবে? দেখুন, স্ত্রী সন্তানের সদকায়ে ফিতির, আসলে স্ত্রীর সদকায়ে ফিতির আদায় করাটা ওয়াজিব নয়। স্ত্রী যদি নিজে সম্পদের মালিক হয়, সেই যেই পরিমাণ সম্পদের মালিক হলে সদকায়ে ফিতির ওয়াজিব হয়, ওই পরিমাণ সম্পদের মালিক যদি স্ত্রী স্বয়ং হয়, তাহলে তার সদকায়ে ফিতির তার নিজের পক্ষ থেকে আদায় করতে হবে। কিন্তু স্বামী যদি তার পক্ষ থেকে আদায় করে দেয়, তাহলেও তার সদকায়ে ফিতির আদায় হয়ে যাবে। সেক্ষেত্রে উত্তম হলো স্ত্রীর অনুমতি নিয়ে তারপরে স্ত্রীকে জানিয়ে তার সদকায়ে ফিতির আদায় করা। তবে এছাড়াও যদি আদায় করে দেয়, তাকে না জানিয়ে তারপরেও সদকায়ে ফিতির আদায় হয়ে যাবে। তবে সন্তানের পক্ষ থেকে, সন্তান যদি নাবালেগ হয় অথবা বালেগ সন্তান কিন্তু পাগল নাবালেগের মতোই, তো তাদের সদকায়ে ফিতিরও পিতার পক্ষ থেকে আদায় করতে হবে, যদি পিতার উপর সদকায়ে ফিতির ওয়াজিব হয়। কিন্তু বালেগ সন্তান যারা আছে, যারা প্রাপ্তবয়স্ক, তারা যদি নিজেরা সম্পদের মালিক হয়, তো তাদের সম্পদের থেকে সদকায়ে ফিতির তারা আদায় করবে। বাবার সেই সমস্ত সম্পদের বালেগ সন্তানদের সদকায়ে ফিতির আদায় করা জরুরি নয়। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, সদকায়ে ফিতির কত টাকা দিতে হবে এবং কাকে দিতে হবে? দেখুন, সদকায়ে ফিতির আসলে কত টাকা দিতে হবে? সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি, তাসবি, মেসওয়াক, আতর, সুরমা, মা বোনের জন্য হাতমোজা, পামোজা এবং নবীজির 1000 সুন্নাতের একটি পকেট বই। আর এসব কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর। সুতরাং 8টি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য, পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য। দাম মাত্র 390 টাকা। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আসলে সদকায়ে ফিতির নির্ধারিত হয় 4টা জিনিসের মাধ্যমে অথবা 5টা জিনিস বলা হয়েছে, 5টা জিনিসের মাধ্যমে। এক হাদিসে 4টা জিনিস এসেছে, সেটি হলো খেজুর, জব, পনির এবং কিসমিস। এই 4টা জিনিস বা এই 4টা জিনিসের মূল্য দিয়ে যদি কেউ সদকায়ে ফিতির আদায় করতে চায়, তাহলে তার একসা পরিমাণ, হাদিসের ভাষায় একসা পরিমাণ এই খেজুর, কিসমিস, জব বা এইগুলো দিতে হবে। যদি কেউ বা পনির, এইগুলো দিয়ে যদি কেউ সদকায়ে ফিতির একসা দিতে হবে, তো একসার পরিমাণ হলো 3 কেজি 300 গ্রামের মতো। 3 কেজি 300 গ্রাম স্বয়ং এগুলো দিয়ে দিতে হবে অথবা এগুলোর মূল্য দিয়ে দিতে হবে। আর একটি হলো সদকায়ে ফিতির আদায়ের মাধ্যম হলো গম অথবা আটা। এই গম বা আটা দিয়ে দিতে হলে তাহলে আদাসা দিয়ে দিলেই হবে। আদাসার পরিমাণ হলো
1 কেজি 650 গ্রামের মতো, অথবা সরাসরি এইটা অথবা এটার মূল্য দিয়ে দিলেও হবে। তো সেক্ষেত্রে আসলে যার যেরকম তৌফিক আছে সামর্থ্য অনুযায়ী বেশি কম দিবে, যেহেতু বর্তমানে খেজুরের মূল্য বেশি। তো খেজুরের মূল্য দিয়ে যদি কেউ সদকায়ে ফিতর দিতে চায়, তাহলে তার ওই পরিমাণ 3 কেজি 300 গ্রামের মতো অথবা তার মূল্য দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে ভালো মানের খেজুর যেটা প্রায় 4000 টাকার মতো সদকায়ে ফিতর আসবে। তো যারা ধনী শ্রেণীর আছে তাদের সদকায়ে ফিতর এই খেজুরের মূল্য দিয়ে দেওয়াই ভালো। আর যারা একটু কম টাকা পয়সা আছে, সদকায়ে ফিতর ওয়াজিব কিন্তু অত বেশি ধনী নয়, তো তারা চাইলে সেই গমের মূল্য দিয়ে, যেটা আধা সা পরিমাণ এবং যেটার মূল্য নির্ধারণ করা হয়েছে 2025 সালে 110 টাকা ইসলামিক ফাউন্ডেশন থেকে, তো এটা দিতে পারে যারা দরিদ্র আছে অথবা যাদের উপর সদকায়ে ফিতর ওয়াজিব না কিন্তু তারা সদকায়ে ফিতর আদায় করে, অথবা ওয়াজিব কিন্তু অত বেশি সামর্থ্যবান না। তো এই সমস্ত ব্যক্তিরা এই যে 110 টাকা বা গমের মূল্য দিয়ে সদকায়ে ফিতর আদায় করতে পারে। তবে সামর্থ্য অনুযায়ী যার তৌফিক আছে সে বেশি দিয়ে সদকায়ে ফিতর আদায় করবে। এখন প্রশ্ন হলো আসলে সদকায়ে ফিতর কাকে দিতে হবে? দেখুন, সদকায়ে ফিতর দিতে হবে যাদের উপর সদকায়ে ফিতর ওয়াজিব নয় তাদের কি সদকায়ে ফিতর দেওয়া যায়। যাদের উপর সদকায়ে ফিতর ওয়াজিব তারা তো সদকায়ে ফিতর দিবে, কিন্তু অনেক আছে যে আসলে আপনি মধ্যবিত্ত, ভালোভাবেই চলে, তো তাদের উপর আপনার সদকায়ে ফিতর ওয়াজিব না, যত টাকা থাকলে সদকায়ে ফিতর ওয়াজিব, অত টাকা নাই, এর চেয়ে কম টাকা আছে, তো তাদেরকেও সদকায়ে ফিতর আদায় করলে আদায় হয়ে যাবে। কিন্তু উত্তম হলো যে আসলে উদ্ধার যারা দরিদ্র আছে, অসহায় আছে, এই সমস্ত গরিব ব্যক্তিদেরকে, মিসকিন ব্যক্তিদেরকে সদকায়ে ফিতর আদায় করা। আর যদি নিজের আত্মীয় স্বজনের মধ্যে দরিদ্র ব্যক্তি থাকে তো তাদেরকে আদায় করা উত্তম। তবে দেখতে হবে যে আত্মীয় স্বজনের মধ্যে যে পিতা মাতা আছে, দাদা দাদি, নানা নানি, পরদাদা পরদাদি, পরনানা পরনানি, এই ধরনের উপরস্থ যারা আছে, নিজের পূর্বসূরীদেরকে সদকায়ে ফিতর দেওয়া যাবে না। তেমনি উত্তরসূরি যারা আছে, নিজের ছেলে মেয়ে, ছেলের ছেলে মেয়ে, তাদের ছেলে মেয়ে, মেয়ের ছেলে মেয়ে, তাদের ছেলে মেয়ে, নাতি পুতি, পরনা, ছাতি লাঠি, এই যে যারা আছে মোটকথা উত্তরসূরি, এদেরকেও সদকায়ে ফিতর দেওয়া যাবে না। এছাড়া অন্যান্য আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে চাইলে সদকায়ে ফিতর দেওয়া যায়। তারা দরিদ্র হলে তাদেরকে সদকায়ে ফিতর দেওয়া উত্তম। আরেকটি সদকায়ে ফিতর দেওয়ার উত্তম স্থান হলো মাদ্রাসার যে লিল্লা ফান্ড আছে সেখানে, যেখান থেকে অসহায় দরিদ্রদেরকে খরচ প্রদান করা হয়, তো মাদ্রাসার লিল্লা ফান্ডে সদকায়ে ফিতর দিয়ে দেওয়া উত্তম, যেহেতু এতে আপনার সদকায়ে ফিতরও আদায় হবে এবং সাথে সাথে আপনি দ্বীন ইসলামের খেদমত, কোরআন হাদিসের খেদমতেরও সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ, দ্বীন প্রচার প্রসারের সওয়াব পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে মাদ্রাসার লিল্লা ফান্ডে দিতে পারেন। এখন প্রশ্ন হলো যে আসলে কত টাকার মালিক হলে সদকায়ে ফিতর দিতে হবে। দেখুন, সদকায়ে ফিতরের যেই নিসাব সেটা নির্ধারণ করা হয়ে থাকে দুইটা জিনিসের মাধ্যমে। একটা হলো স্বর্ণ এবং রূপা। কারো কাছে যদি সরাসরি 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা থাকে তাহলে তার উপর সদকায়ে ফিতর ওয়াজিব, অথবা এর মূল্য থাকলেও সদকায়ে ফিতর ওয়াজিব। তো সেক্ষেত্রে 7.5 তোলা স্বর্ণের মূল্য তো বর্তমানে বেশি, আর 52.5 তোলার রূপার মূল্য তুলনামূলক কম। তো সেক্ষেত্রে কারো কাছে যদি এত বেশি স্বর্ণ রূপা হয়তো নাই, কিন্তু অর্থ সম্পদ আছে, এই পরিমাণ সম্পদ আছে, টাকা পয়সা আছে, তো নির্ধারণ করতে হবে রূপার মূল্য দিয়ে। কারো কাছে যদি 52.5 তোলার রূপার মূল্য থাকে, অথবা তার প্রয়োজনীয় জিনিসপত্র বাদ দিয়ে অন্যান্য কিছু এক্সট্রা জিনিসপত্র আছে, সেগুলোরও মূল্য ধরতে হবে। মূল্য ধরে যদি দেখা যায় যে তার কাছে 52.5 তোলার উপর মূল্য আছে, তাহলে 1000 টাকা করে উপর মূল্য হলে 52,500 টাকা থাকলে সদকায়ে ফিতর ওয়াজিব হয়। সেটা আপনার দোকানে একটু খোঁজ নিতে হবে যে আসলে রূপার মূল্য বর্তমানে কত চলে, এবং আপনার হিসাব লাগাতে হবে যে তাহলে 52.5 তোলার উপর মূল্য কত, সেই পরিমাণ টাকা আপনার কাছে আছে কিনা। তো যদি থাকে তাহলে আপনার উপর সদকায়ে ফিতর ওয়াজিব হয়ে গিয়েছে।